আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, মানে আমার দাদার বিয়ে আর কি। তো আপনি যদি আসতে পারেন খুব ভালো লাগবে আমাদের। তোমার ভাই যদি মনে করে যে আমার বাবা সোনার দোকানের দিকে ও নজর দেবে, তাহলে কিন্তু ভালো হবে না, আমি বলে দিলাম। আমার ভাইয়ের ক্ষতি যদি তুই করেছিস তোকে আমি। দিদি, চন্দনার বোন আমার দিকটাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে নিয়েছে, তাহলে ওই হবে আমার তুরুপের দাস। অনেক রাত হয়ে গেছে, ও খেয়ে নে। কি করছিস বল? হাত পাতো তো। শোনো, এই গয়নাটা মায়ের পায়ে নিবেদন করো, তারপরে আমি পরিয়ে দেবো। যাও। না, প্রণাম করো। হোমরে, তুই হলি গুহ ঠাকুরদা জুয়েলার্সের একমাত্র উত্তরাধিকারী। কপালে থাকলে শুকনো ফুল নয়, মায়ের পায়ে তুই সোনার গয়না নৈবেদ্য দিতি রে মা। কি ভেবেছিস কি? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝতে পারি না? আমি সব কিছু বুঝতে পারি শ্রাবণী, আমাকে আর বোঝাতে আসিস না এসব। ইস, আমার না ভীষণ খারাপ লাগছে জানো তো। আমার ছেলেটার জন্য তেমনটা হলো না, ও ছিঁড়ে ফেললো। না না, এইভাবে ভাবছিস কেন? একটা বাচ্চা ছেলে খেলার ছলে হাতটা ছিঁড়ে ফেলেছে। না, তাই বলে দাদা তো আর বাচ্চা ছেলে নয়। কোন আক্কেলে ওরকম একটা হালকা হাত দিল বলতো, যেটা একটানে ছিঁড়ে যায়? আরে কি করছো নাকি? একটু আস্তে কথা বলো না। কেন কেন আমি আস্তে কথা বলবো কেন? কি অপরাধ করেছে আমি, বলো? যা করেছেন উনি করেছেন, উনি। খালি মুখে বলেন মোহন আমার একমাত্র মেয়ে, আর কেউ নয়। এদিকে মনে মনে দেখো সেই চন্দনাই আছে। চন্দনা আসার অপেক্ষা করছে। হ্যাঁ, সবকিছু জোগাড় করে রাখছে, দেখো। এলেই না সবকিছু তার হাতে তুলে দেবে। ঠিক আছে ঠিক আছে, এখন একটু থামবে? পারতেন, বলো? পারতেন চন্দনাকে এরকম একটা হাত দিতে, এরকম হাত দিতে পারতেন? আমার ছেলের বেলায় যত সব না, একবার ভাবলেন না আমার ছেলের শ্বশুর বাড়িতে আমাদের কি মান সম্মান থাকবে? একবার ভাববেন না উনি? কি কি হয়েছে? কেন এরকম ভাবে চিৎকার চেঁচামেচি করছো? কি কারণটা কি? দেখো না, বড় মামা দাদার বিয়ে উপলক্ষে যে হারটা দিয়েছিল সেটা আমার ছেলের হাতে পড়ে ছিঁড়ে গেছে। মা, এই জন্য এত কিছু? এত কিছু মানে? মা, তুমি কি ভাবছো? তুমি যে চিৎকার করে করে কথাগুলো বলছো, এগুলো জেঠুমনির কানে যাচ্ছে না? একটা সামান্য হার তো মা, সেটা তো ঠিকও করে দেওয়া যায়। সেইটার জন্য তুমি জেঠুমনির নামে এইসব কথাগুলো বলছো? ছি ছি ছি। জেঠুমনি কি ভাবছে বলো তো? আমার কিছু করার নেই তাতে। মা শোনো,
এই বিষয়টা নিয়ে না তুমি আর কোনো কথা বলো না, তোমাকে রিকোয়েস্ট করছি আমি। গিয়ে দেখি জেঠুমনি কোথায়। আচ্ছা এটা কি হচ্ছে বলো তো জেঠুমনি? না আমি বাড়ি থেকে যাবার সময় দেখে গেলাম যে বাড়িটা সুন্দর করে আলো দিয়ে সাজানো হচ্ছে, ভাবলাম কোথায় বাড়ি এসে দেখবো যে বাড়িটা একদম ঝলমল করছে, সেখানে তুমি ঘর অন্ধকার করে বসে আছো। মোহনা, আচ্ছা তোর কি মনে হয় আমি তোকে এমনি এমনি মেয়ে বলি? চন্দনার জায়গাটা আমি তোকে দিইনি। তুমি যদি আমাকে তোমার মেয়ের জায়গা না দিতে, তাহলে আমি তোমার ধারে কাছে আসতে পারতাম, তোমার সাথে এরকম বন্ধুর মতো মিশতে পারতাম। তুমি যদি আমাকে তোমার মেয়ে না মনে করতে, তুমি কি আমাকে এতটা প্রশ্রয় দিতে? সত্যি বলছিস? সত্যি বলছি, মন থেকে বলছি। আর তুমি তো শুধু আমার জেঠুমনি নও, তুমি তো আমার বন্ধু। আমি জানি আমার জেঠুমনি কোনো কিছুতে আমাকে না করবে না। জেঠুমনি আমি না মানে তোমার পারমিশন না নিয়ে একজন ভদ্রলোককে কালকে আসতে বলে দিয়েছি। কে? কে সে ভদ্রলোক? আছেন একজন একজন খুব ভালো মানুষের খোঁজ পেয়েছি জানো। উনি উনি অসহায় বাচ্চাদের নিয়ে খুব ভাবেন, মানে মানুষটা এত ভালো না, খুব ভালো একজন মানুষ। সত্যি মানুষটা ভালো হয়ে গেছে। দিদি এই কথায় কথায় অমর গায়ে হাত তোলা, চন্দনের উপর চোখ রাঙানো, এটা তুই বন্ধ কর। এতদিন আমি এসব নিয়ে মাথা ঘামাইনি, কিন্তু এবার যদি তুই ওদের গায়ে হাত তুলিস তাহলে তাহলে আমার গায়ে লাগবে। এখন মেয়েটাকে ভালোবাসতে শুরু করেছে মানুষটা। মেয়ে ছাড়া যেন আর কোনো ভাবনা নেই। তোর বাবা ভালো হয়ে গেছে রে অনু, তোর আর কোনো দুঃখ নেই। ওই বাচ্চাগুলো না ওই ওই ওনার কেউ না, আমলকিও ওনার কেউ হয় না, কিন্তু তাও ভদ্রলোক বাচ্চাগুলোর জন্য কত ভাবেন, আর ওনার কথাবার্তা কত ভালো। মানুষটার সাথে কোনোদিন ভালো করে কথাই বললাম না, ঘেন্নাই করে গেলাম শুধু। আগে না হয় খারাপ ছিল, এখন তো মানুষটা নিজেকে বদলেছে। আমারও নিজেকে বদলানো উচিত, না হলে যে মানুষটা খুব কষ্ট পাবে। তুমি আজ আমার মেয়ের জন্য যা করলে, তার জন্য ধন্যবাদ। কে? কে সে লোকটা?
ওই যে কালকে যাকে আসতে বলে দিয়েছি জেঠুমনি, আমি ভাবছিলাম যে ওনার সোশ্যাল ওয়ার্কের জন্য যদি কিছু করা যায়। তোমার সার্টিফিকেটের ওপরে আমি কারোর জন্য কিছু করব না মোহনা, কেননা তোমরা দু বোনই মানুষ চেনো না। যে কেউ ভেগ ধরে তোমাদের ঠকিয়ে দিতে পারে। হয়তো চন্দনাকে ওকে এরম ভাবেই ঠকিয়েছিল। না না জেঠুমনি, এই ভদ্রলোক না, উনি সত্যিই খুব ভালো। সেটা আমি বুঝবো, কে কতটা ভালো সেটা আমি বুঝবো মোহনা। আমি তাকে দেখবো, তার সঙ্গে কথা বলবো, তাকে জানবো, তারপর বুঝবো। কেমন? হ্যাঁ, একটা কথা মনে রেখো মোহনা, চন্দনার মতো ভুল তোমাকে আমি করতে দেব না, কিছুতেই না। কথাটা মনে রাখো। তুমি নিশ্চিন্ত থাকো জেঠুমনি, এই মানুষটাকে আমি ঠিকই চিনেছি, আর আমার বিশ্বাস তুমিও চিনবে। আবার নতুন করে কি চিনলে চন্দনা? আমার অমন মুখে তুমি হাসি ফুটিয়েছ, আমার মেয়েটাকে বাবার আদর দিয়েছ। কেন? অমু কি তোমার একার মেয়ে? অমু কি আমার মেয়ে নয় চন্দনা? একটা কথা বলবো তোমায়? বলো। আজকে যখন আমার মেয়েটা নাচের জন্য প্রথম প্রাইজ পেল, আমার আমার খুব আনন্দ হলো। আমার চিৎকার করে সবাইকে বলতে ইচ্ছে করছিল যে আমার মেয়েটা কারোর থেকে কিছুতে কম নয়, আমার মেয়ে সব পারে, সব পারে। আর আমার একটা কথা বারবার মনে হচ্ছে, দেখো আমাদের মেয়ে নাচ না শিখে যদি এত কিছু করতে পারে, তাহলে নাচ শিখলে কি করতে পারতো। সুতরাং আমি ঠিক করে নিয়েছি যে আমি আমি আমাদের মেয়েকে নাচ শেখাবো। আমি জানি আমার কাজকর্ম নেই, কিন্তু তারপরে আমি চাই যে আমি আমাদের মেয়েকে একটা নাচের স্কুলে ভর্তি করি। সেখানেও টাকা পয়সা লাগবে, কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করবো, মানে আমার যা করার আমি তাই করবো। আমি ঠিক করে নিয়েছি। তুমি একটা কাজকর্মের চেষ্টা কেন করছো না বলো তো? চন্দন, আগে আমি অমুকে একটা ভালো নাচের স্কুলে ভর্তি করি, তারপরে সবকিছু। তোমাকেও একটা খবর দিই, আমি অমুকে কালকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাব। সত্যি? হ্যাঁ গো, সব ব্যবস্থা হয়ে গেছে। আমাদের অমু এবার লেখাপড়া শিখবে, দেখো তুমি। চন্দনা, সবকিছু কিরকম বদলে যাচ্ছে, তাই না? বদলে গেছো তাই? স্কুলে ভর্তি করার খরচ তুমি পেলে কোথা থেকে? তার মানে তোমার কাছে টাকা আছে, কিন্তু আমাকে দাওনি। যা, দিতে হবে না। তুমি সোজা পথে টাকা দেবে না, তো আমি ঘুর পথে নেব। সময় যেন কাটছেই না। কখন যেই রাতটা কেটে সকাল হবে। আচ্ছা, উনি কালকে কখন আসবেন? আমার বাবার একটুও সময় কাটছে না। একটা খুব ভুল হলো, আমার কোনো ফোন নাম্বার আছে কিনা সেটাও জানা হলো না। ধ্যাৎ। আচ্ছা, ওনার
নামটা কি? আমাকে নিয়ে না আর পারা যায় না। না, নামটা পর্যন্ত আমার জানা হয়নি। দেখ, মিস করে গেলাম, মিস করে গেলাম। তুমি আরেকবার চামচটা ধরো। না না, আমি আর খেতে পারবো না। জেঠিমণি প্লিজ একবার চামচটা ধরো। নিয়ে না বাবা, একবার তো খাবি, একটু খা। আচ্ছা, তুই ছবি তুলবি বলে আমাকে কি খেয়েই যেতে হবে? এই জেঠিমণি কি ফটোগ্রাফার এনেছো বলো তো, ছবিটাই তুলতে পারে না। এই, কি বললি তুই? আমি ছবি তুলতে পারি না? না, তুই পারিস না ছবিটা তুল। শোন, আমি যে খুব ভালো ছবি তুলতে পারি তার কিন্তু প্রমাণ আছে আমার কাছে। বলবো প্রমাণটা? তোর যে ছবিটা তোর হবু বউকে পাঠানো হয়েছিল, সেই ছবিটা দেখে তোর হবু বউ নাকি বলেছে যে খুব হ্যান্ডসাম দেখতে। মানে ওই ছবিটা দেখেই তোকে পছন্দ করেছে। আর ওই ছবিটা না আমার, তো সেই জন্যই তোকে পছন্দ হয়েছিল, না হলে পছন্দ হতো না, বুঝেছিস? এই কি তোমরা হাসছো? মানে আমি দেখতে বাজে? ও আমার ছবি তুলে হাসছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরপর কিন্তু দেরি হয়ে যাবে ভীষণ। আচ্ছা শোন, আমি ওকে খাওয়াচ্ছি আবার। এবার যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আর হবে না। ভালো করে দেখ। একদম মিস হবে। ফটো তুললে হবে নাকি? এবার আয় তো, এসে দাদার পাশে একটু বস। আমি আবার বসবো কেন? আমার বিয়ে নাকি? এবার তো তোরই পালা মোহনা। আর সেই পালাটাকে তাড়াতাড়ি আনানোর জন্যই নীলু দধিমঙ্গলের একটু তোকেও খেয়ে নিতে হবে। আরে বারে কিচ্ছু না, তারপরে দেখবি কিছুদিন বাদে এই বাড়িতে আবার সানাই বাজছে। আচ্ছা আয় তো, আয় আমার সাথে, আয় বলছি। দূর বাবা, তোমাদের না যত সব কানে। তুই চুপ কর। খেয়ে নে, হবু বর কেমন চাস সেটা ভেবে ভেবে চটপট একটু খেয়ে ফেল। শান 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 শান, জল খা। জল দাও, জল দাও, জল দাও। জলটা খা। কি হলো? এ কি দেখলাম আমি? কেন ওনার কথা মনে হলো আমার? দিদি বলল হবু বরের কথা ভাব, আর আমি ওই ভদ্রলোকের কথা ভাবলাম। তবে কি ভোর হয়ে গেছে? আজই তো উনি আসবেন, আর কিছুক্ষণের অপেক্ষা। দূর বাবা, তাড়াতাড়ি হ না, আমি যে আর অপেক্ষা করতে পারছি না। কখন যে মেয়েটাকে নিয়ে স্কুলে যাব। জামাই বাবু উঠে পড়েছেন? চা দেবো? হ্যাঁ, ওর চালতে একটু সময় লাগবে। আমার চা করাই আছে, আমি এক্ষুনি দিচ্ছি। তোর মামি কি ব্যাপার বলতো? মুখ বাঁকালাম আর উল্টা আমার জন্য চা আনতে গেল। মামি আজ খুব আনন্দে আছে গো। কিসে? জানো না বাবা, আজ জমি স্কুলে ভর্তি হবে। ও তাই? হ্যাঁ। যা। এই নিন জামাই বাবু। আসলে আজকে ওমকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব, ওই জন্য তো ভোরবেলা উঠে পড়েছি। সব কাজ আমার হয়ে গেছে, এই গুড় চাল দেওয়া হয়ে গেলে আমার দিনের কাজ সব শেষ।
তারপর আমি অমুকে নিয়ে একটু বেরোবো। হ্যাঁ জামাইবাবু? ভালো ভালো, খুবই ভালো। এখানে কথা ছিল, বলছি ওখানেও কি ধার বাকিতে চালাবে নাকি আবার আমারই ঘাড় ভেঙে? না মানে স্কুলে পড়ানো তো আর বিনা পয়সায় হয় না, তার উপরে বই খাতা পেন্সিল জামা কাপড়, হ্যাঁ অনেক খরচ, তা জানো তো। বলি হারি বাবা, কেন? আমাদের বউয়ের কি আর পয়সার অভাব গো? সে হলো গিয়ে বড় লোকের মেয়ে, তাই না? বাপের বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই, আর তাদের টাকা দিয়ে নাকি আমি আমার অভাব মেটাবো। দেখবো আমার ভাই যদি সেখানে যেত তাহলে কি তার শোর বাড়ির লোক তাকে ফিরিয়ে দিত? হ্যাঁ, কি কি বললে? তোমার ভাই কোথায় যাবে? যাবে না বলছিলাম যদি যেত তাহলে কি তোর বাপ মা তাকে পেরানে ধরে ফিরে দিতে পারতো রে বউ? তোর বাপের বাড়িতে টাকা উঠছে, তার থেকে রতন কি আর একটু আধটু আনতে পারতো না বল দেখি?